বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার এক্সাম সেন্ট্রাল লিস্ট কি রয়েছে। তোমরা মনে করছো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম আগামীকাল হচ্ছে, অথচ তোমাদের কোনো সেন্ট্রাল লিস্ট দেয়নি। তাহলে কি তোমাদের এক্সাম এখনো দেরি আছে? দেরি তো নেই গো, তোমাদের রুটিন দিয়ে দিয়েছে 23 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে তোমাদের এসইসি পেপার দিয়ে। তার পরবর্তীকালে এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম হবে। তোমাদের সেন্ট্রাল লিস্ট এখনো দেয়নি। কেন দেয়নি সেই সম্পর্কে একটা কথা আগে তুলে দিই, তারপর গুরুত্বপূর্ণ কথা আরো যেটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি তুলে ধরেছি, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান হ্যাজ এ ক্যাটেগেন্ডাম রিগার্ডিং দ্য সেন্ট্রাল লিস্ট ফর 2024 ইউজি সেমিস্টার 2 এক্সামিনেশন। পরে বলছি অর্থটা, তার সঙ্গে লেখা আছে দ্য প্রিন্সিপাল অফিস ইনচার্জ অ্যান্ড দ্য টিচার ইনচার্জ অফ দ্য অ্যাফিলিয়েটেড কলেজ are responsible for publishing the exam center list to candidates and arrange for the examination. তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে, সেই দ্বিতীয় সেমিস্টার এক্সাম 2024 সালের যে ইউজি সেমিস্টার 2 এক্সাম হচ্ছে, তার পরীক্ষা কেন্দ্রের যে তালিকা রয়েছে সেই সংক্রান্ত একটা সংশোধনী রয়েছে। অর্থাৎ তারা তোমাদের মেজর মাইনর এক্সাম যে হবে তার সেন্ট্রাল লিস্টটা এখনো কিন্তু ঠিক করছে। ঠিক করার পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে আরো বলছে অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, অফিস ইনচার্জ এবং শিক্ষক ইনচার্জ যারা রয়েছে তারা বলছে প্রার্থীদের কাছে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ এবং পরীক্ষার ব্যবস্থার জন্য তাদেরকে রেসপন্সিবল করছে। অর্থাৎ তোমাদের সেন্ট্রাল লিস্ট খুব শীঘ্রই দেওয়া হবে। আজকে তোমাদের 22 তারিখ, কালকে 23 তারিখ। তোমাদের সামনে কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামে যে সেন্ট্রাল লিস্ট রয়েছে সেই সেন্ট্রাল লিস্টটা তোমাদের সামনে তুলে ধরবে। তার সঙ্গে আরো একটা কথা রয়েছে, তোমরা নিচে অবশ্যই দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলছে টু পাস সেমিস্টার এক্সাম এট ইউনিভার্সিটি অফ বর্ধমান এ ক্যান্ডিডেট মাস্ট অবটেইন 40% অর মোর ইন ইচ থিওরি সাবজেক্ট এবং অবটেইন 50% অর মোর ইন ইচ সেশনাল এন্ড প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে। অর্থাৎ এখানে বলছে যে লিখিত পরীক্ষা রয়েছে, থিওরি যে পেপার রয়েছে, সেই থিওরি পেপারে 40% বা তার বেশি অবশ্যই তোমাদেরকে গেট করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে অনার্স লেভেলের ক্ষেত্রে তো বলতে হয় 40%, তার বেশি না পেলে কিন্তু তুমি কিন্তু ওখানে কিন্তু তোমার যে অনার্স যে সাবজেক্ট রয়েছে সেই অনার্সটা কিন্তু কেটে যাবে। তাই ভালো করে সেকেন্ড সেমিস্টার এক্সাম তোমরা দিতে শুরু করো। এবং বলছে কি না, থিওরি যে পেপারটা রয়েছে বা বলছে যেখানে প্রজেক্ট রয়েছে বা ইন্টারনাল রয়েছে, সেই ইন্টারনাল বা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলছে 50% তার বেশি নম্বর তোমাদের পেতেই হবে। আর সেন্ট্রাল লিস্ট নিয়ে যদি চিন্তা থাকে তাহলে তোমাদের একটা কথা বলে রাখি, খুব শীঘ্রই তোমাদের সেন্ট্রাল লিস্ট দিচ্ছে। আজকেও দিয়ে দিতে পারে, কালকেও দিয়ে দিতে পারে, কালকে মর্নিংও দিতে পারে, কিছু করার নেই গো। কারণ সবার আগে তোমাদের এসএসসি পেপার রয়েছে, এসএসসি পেপার এক্সামটা দাও। আর সেন্ট্রাল লিস্ট আজকে যদি আসে, যদি 1 ঘন্টা পরেও যদি আমার কাছে আসে, তাহলে সবার আগে সেই সেন্ট্রাল লিস্ট তোমাদের চ্যানেলে তুলে ধরার অবশ্যই আমি চেষ্টা করব। তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন প্রেস করে রাখো, যাতে সবার আগে তোমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি দিতে পারি।